শ্রীচরণে প্রণাম জানাই, জগজ্জননী পরমা শ্রীচরণে প্রণাম জানাই, শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে আমাকে বলা হয়েছে একটু ঈশ্বর প্রসঙ্গ করার জন্য। আমি দাঁড়িয়েছি, এমন কিছু জানি না ঠাকুরের কথা, তবে আমি যতটুকু শুনেছি বা বুঝেছি সেটুকু একটু তুলে ধরার চেষ্টা করব। এখন চলছে আমাদের শুভ শ্রাবণ পরিক্রমার মাতৃস্বামীর অনুষ্ঠান, 1 মাস প্রায় শেষের পথে, আর কয়েকদিন বাকি আছে। আমরা এতদিন প্রতিদিন আমরা প্রতি ঘরে ঘরে ঠাকুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখ জ্বালা সবার আছে, সবাই অনেক কষ্ট করে কিন্তু এই মাতৃসম্মিলনে আসে। কেন আসি আমরা? কিছু পাই বলেই তো আসি। আমরা যতই দুঃখে থাকি না কেন, যতই সমস্যায় থাকি না কেন, ঠাকুরকে পেয়ে কিন্তু আমরা খুব আনন্দ পাই। খুব আনন্দ পাই বলে আমরা কিন্তু সব কিছু ফেলে ঠাকুরের কাছে উপস্থিত হওয়ার জন্য আমরা আকুপাকু করি। তো ঠাকুর এবার এসেছে কলির যুগে উদ্ধারের জন্য। পুরুষোত্তম যুগে যদি আসে, কারণ আমরা সত্য, ত্রেতা, দাপর, কলি, এই প্রত্যেকটা যুগেই কিন্তু পুরুষোত্তম এসেছেন, একবার এক এক রূপে এসেছেন। আমরা কিন্তু কি বলি যে ভগবান কিন্তু অনেক। সত্য যুগে যেমন শ্রীহরি এসেছিলেন, তিনি চলে গেলেন, তারপর আবার ত্রেতা যুগে এলেন, দাপর যুগে এলেন, তিনি দেহ পাল্টে পাল্টে তিনি যুগে যুগে আসছেন। কিন্তু সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আমার মা ছিল, আমার দিদিমা ছিল, তার মা ছিল, তার মা ছিল, তার মা ছিল, এইভাবেই কিন্তু আমাদের সেটা চলে আসছে। ঠিক ভগবানের ক্ষেত্রেও তাই। ভগবান একজন থাকেন, কিন্তু তার যখন সময় হয়ে যায় তিনি চলে যান, তারপর আবার আসেন। আমাদের মৃত্যু হয় ঠিক, কিন্তু আমাদের কি হয়? আত্মার কোনোদিন মৃত্যু হয় না। আমরা সেই শরীরটাকে ছেড়ে দিয়ে আর আবার শরীর পাল্টে আমরা জন্মগ্রহণ করি। ঠিক ভগবান সেই মতোই আসেন যুগে যুগে। যে যুগে যেরকম তিনি সেই রকমের নিয়ম কানুন নিয়ে আসেন। আমাদের যে দেশের যে মন্ত্রী আছেন, এক একজন যখন বসেন তখন এক এক রকমের কিন্তু আইন কানুন হয়ে যায়। আমরা এখন সেই মোদী সরকারের নিয়ম কানুনে চলছি, কিন্তু আমি যদি বলি না আমি এই ইন্দিরা গান্ধীর নিয়ম নিয়ে আমি চলব, সেটা কি হবে? সেটা হবে না, আমাকে এই দেশ থেকে উচ্ছেদ করে দেবে। তো ভগবান যখন আসেন, যে যুগে যেভাবে আসেন তাকে আমাদের ধরতে হয়। তাকে ধরে তার মতো করে তিনি যেমন বিধান দেন, ঠিক সেই বিধান অনুযায়ী আমাদের চলতে হয়। তো এই যে কলিযুগ কিন্তু খুব বড় যুগ। সেই কলিযুগে কয়েকজন এসেছেন, যেমন বুদ্ধদেব এসেছেন, হযরত রাসূল এসেছেন, তারপর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, এই রামকৃষ্ণ ঠাকুর এসেছেন। সবার শেষে, কলির শেষে, কল্কি রূপে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এলেন। তো তিনি বলেছিলেন সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণ
জন্ম নেব অতি গরিবের বাড়িতে। সেই শিবচন্দ্র চক্রবর্তী খুব গরিব ছিলেন, অতি কষ্টে। যারা এখানে বৈকুণ্ঠী পড়েছেন তারা সবাই জানেন তাদের কি দুরবস্থা ছিল। সেই ঘরে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আজকে ঠাকুরের এত জয় জয়কার। ভগবান কোনদিন বলেন কি যে আমি ভগবান? কোন ভগবান বলে দেন না যে আমি ভগবান, আমাকে সবাই পূজা করবে। আগুন কখনো বলেন যে আমি আগুন? তার গুণে আমরা বুঝতে পারি যে সেটা আগুন। একটা মেচের বক্সে একটা কাঠি থাকে, একটা কাঠি দিয়ে কিন্তু সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু আমাদের সামনে মাছের বাক্স রেখে দিই, তবে আগুনটা উঠবে কি করে? এটার ভিতরে আছে আগুন। সেই আগুন দিয়ে আমরা রান্না করে খেয়ে বাঁচি এবং সেই আগুনকেও ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আগুনটা উঠবে কি করে? আগুনটাকে জ্বালাতে গেলে তার একটা টেকনিক আছে তো। সেই ম্যাচের যে বাক্সর সঙ্গে ঘষতে হবে, তবে সেটা থেকে আগুন বেরোবে। তো সেটাকে আমি সব কাজে লাগাই, ও সব কাজে লাগাই, আমি যেটাই লাগাতে পারি এটা আমার ব্যাপার। তাই ঠাকুর আমার মধ্যে সেই বোধ বিবেক সব কিছু দিয়ে কিন্তু আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা এই ছোট্ট শিশুরা, তার মধ্যে সব কিছু আছে, কিন্তু ঠাকুর একবারে দিয়ে পাঠিয়ে দেন। এই সংসারে এসে সংসারের নিয়ম অনুসারে সে বড় হয়, সে আস্তে আস্তে বুঝতে শিখে, তারপরে সে কি করে সেই ভালো মন্দ বুঝা তার বিবেক বজায়। আমরা এখন বড় হয়েছি, আমরা ভালো বুঝতে পারি, মন্দ বুঝতে পারি। তো আমাদেরকে বুঝতে হবে যে সেই আগুনটা নিয়ে আমি কি করব। আমি রান্না করে খাবো, না আমি প্রদীপ জ্বালাবো, না আমি ঘরে আগুন লাগিয়ে দেবো। সেই বুঝটা আমাদের থাকতে হবে। তাই পুরুষোত্তম যখন আসে তার আঁকড়ে ধরতে হয়। সেই যুগ উপযোগী তিনি বিধান নিয়ে এসে, এবার ঠাকুর এসে কি করলেন? আমাদের কি বিধান দিলেন? যে যজন যাজন ইষ্ট ভীতি সঙ্গে দিলেন সস্তৈরী এবং সদাচার। তিনি জানেন পরের যুগের মানুষের কি অবস্থা, যে সেই যুগে পরের যুগে মানুষের সময় নেই, কারোর সময় নেই। কিন্তু একটা ছোট বাচ্চাকে আপনি কিছু বলেন, তাদের খেলার সময় নেই, পড়াশোনা নানান কিছু নিয়ে তারা সব সময় ব্যস্ত। আমরা যখন বড় হয়েছি, আমরা দেখবেন অনেক বড় পর্যন্ত খেলেছি, কিন্তু এখন এই 3 বছর না হতে হতে স্কুলে দেওয়া হয়, তাদের আর সময় নেই। এই পড়াশোনা, গান বাজনা, খেলাধুলা, আর্ট এসব নিয়ে তারা ব্যস্ত। তো তিনি যে আমাদের 5টি বিধান দিলেন, যে যজন যাজন ঈশ্বর, এইটা কিন্তু আমাদের মাস্ট করতেই হবে। এটা করতে গেলে আমাদের কি করতে হবে? তার চরণে আশ্রিত হওয়া। তার চরণে যখন আমরা আশ্রিত হই, কিভাবে আশ্রিত হয়? সেটা দীক্ষার মাধ্যমে আমরা তার চরণে আমরা আশ্রিত হই। সেই দীক্ষা নিয়ে আমাদের কি হয়? ইষ্টভীতি করতেই হয়। তা আমরা অনেক সময় কি করি? আমরা দীক্ষা নিলাম, নিয়ে কদিন হয়তো করলাম, তারপরে আর আমরা করি না, সেটা ছেড়ে দেন। তো আমি যদি ছেড়ে দেই, মনে করেন আমি কিছু দূর পড়াশোনা করলাম, তারপর ছেড়ে দিলাম, ইচ্ছা হলে গেলাম, না হয় গেলাম না, মাস্টারের বাড়ি গেলে গেলাম, না হলে গেলাম না, বছরের পরে আমার ফল কি আসবে? নিশ্চয়ই তার উল্টাটা আসবে। আমরা ঠাকুরকে যখন ধরেছি, তাকে ধরে তার কথা মতো আমি যদি চলতে পারি, নিশ্চয়ই কোনোদিন না কোনোদিন আমার সেই গাছে ফল ধরবে। আমরা একটা গাছ লাগাই, নিশ্চয়ই ফলের আশা করি। তা আমরা যদি তাকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমাদের বাড়িতে দেখবেন কেউ যদি আসে, আমি যদি তাকে খুব ভালোবাসি, তখন কি করি? এত আদর সহকারে তাকে ধরে নিয়ে বসায়। তিনি কি খাবেন কি না, তিনি কি ভালোবাসেন, আমরা কিন্তু
রক্ষা করতেই হবে। এইটাই হচ্ছে ভালোবাসার লক্ষণ। তো এই ইষ্টভীতিটা আমরা করব এবং 30 দিন পূর্ণ হলে যেখানে পাঠাতে হয়, এখন অনেক সুবিধা যে প্রত্যেক পাড়াতে পাড়াতে আমাদের উপযোজনা কেন্দ্র আছে, সেখানে গিয়ে আমরা 30 দিন পূর্ণ হলে সেটা পাঠিয়ে দিলাম। এই ঠাকুরের এতটুকুই কাজ। ঠাকুর বলেননি তুমি সৎসঙ্গে তোমাকে যেতেই হবে, তোমাকে যে আরো কত কিছু আছে এগুলো তোমাকে করতেই হবে। আমাদের সেই ইষ্টভীতিটাই তার চরণে দিতে হবে। এখন এই যে ডিপিওআর চলছে, কেন চলছে সেটা ঠাকুরের দীক্ষা নিয়ে অনেক লোক কিন্তু ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ঠাকুরের অনেক কষ্ট হয় যে লোকগুলা যে ছিড়িয়ে ছড়িয়ে রয়েছে, তারা কত দুঃখে কষ্টে আছে। তাই ঠাকুর বলে গেছেন এই ডিপিওআর জন্য আচার্যদেবের নির্দেশ, ডিপিওআর সব গুরু ভাইদেরকে যাতে খবর নিয়ে সেই ঠাকুরের ভালোতে তাদেরকে রাখার জন্য। তো আমরা আমাদের তো ভালো বুঝতে হবে তো যে ভালো কোন জিনিসটা। আজকে এখানে আমরা সবাই বসেছি, কেউর সাথে কোনো লাগালাগি নেই, সবাই আনন্দ সহকারে আমরা এখানে বসে আছি। একটা কেচালে যখন আমরা যাই তখন কি আমাদের ভালো লাগে? ভালো লাগে না। তাই সেইটুকু আমাদের বুঝে আনতে হবে ভালো কি জিনিস এবং মন্দ কি জিনিস। তবে ভালো পথে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। যীশু খ্রিস্ট বলেছিলেন যে পুণ্যের পথে গেলে সেই রাস্তাটা কিন্তু অনেক সরু, সেখানে যেতে অনেক কষ্ট হয়। এবং যে দুর্নীতিতে গেলে কি হয় যে সেখানে সেই রাস্তাটা তেলের মতো পিছলা থাকে, মানুষ টলটলিয়ে পেরিয়ে চলে যায়। ঠিক সেইভাবে আমরা যখন ভালো কাজ করতে যাই তখন আমাদের অনেক কষ্ট হয়, দুর্নীতির সঙ্গে আমাদের অনেক কষ্ট হয়। ঠাকুর যেমন বলেছেন ভোরবেলা উঠে তুমি ইষ্টভীতি দেবে, নাম জপ করবে, সকাল সন্ধ্যা প্রার্থনা করবে। তা আমি যদি বাড়িতে থাকি সকাল বিকাল প্রার্থনা নিশ্চয়ই আমার ধন্যবাদ দিতেই, তখন ঠাকুরের সময় মতো যদি আমরা প্রার্থনা করি সে একই জিনিস। কিন্তু ঠাকুর যেমন আমাদের বলেছেন সেই মতো যদি আমরা ইষ্টভীতিটা দিতে পারি, আগের যুগে রাজা মহারাজারা দেখবে যজ্ঞ করত, অনেক টাকা পয়সা নষ্ট করে তারা যজ্ঞ করত। কিন্তু ঠাকুর কি বলছেন, এই যুগের লোকেরা তো ব্যস্ত, কর্মব্যস্ত লোক, তাদেরকে যাগযজ্ঞ পূজা অর্চনা দিলে তারা করবে না। তাই ঠাকুর অতি সংক্ষেপে এই ইষ্টভীতিটুকু দিলেন, ছোট্ট মোটো একটা মন্ত্র, 1 মিনিটও লাগবে না। সেই মন্ত্রটা করে ঠাকুরকে যদি আমি ভোগ নিবেদন করে দিই, সেটাতে কি বলেছেন যে 5টা যজ্ঞ করলে যা ফল হয় একটা ইষ্টভীতিতে তাই হয়। তো সেটা কেমন করে হবে? তিনি যেমন বলেছেন অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে বলেছেন সেই ইষ্টভীতিটা দেওয়ার জন্য। আমরা যদি সেইটা করি তা আমাদের কি আর যাগযজ্ঞ পূজা অর্চনা করার কোনো প্রয়োজন আছে? এত কষ্ট করে, এত সোজা পথ ছেড়ে আমি এত কষ্ট করে যাব কেন? আচার্যদেব যেমন বলেছিলেন যে আমার কাছে যদি 1 কোয়ার জল থাকে তবে আমি ওই দূরে পাপ করে জল আনবো কেন? আমরা এত সহজভাবে ঠাকুরকে পেয়েছি, কত যুগের পুণ্য ফলে আমরা এই মানব জন্ম পেয়েছি, আর ঠাকুরকে পেয়ে এই সদ্গুণ লাভ করে আমাদের জীবন ধন্য। তো মানুষ দুঃখ কষ্ট পায় এগুলো কিসের জন্য? যে এগুলো কিন্তু আমাদের পূর্বজন্মের অনেকটা স্বীকৃতি থাকে। অনেকে বলে যে ওরা তো দীক্ষা নেয়নি, ইষ্টভীতি করে না, তবে এরা কেন এত এদের বিল্ডিং এর পর বিল্ডিং উঠছে, এদের গাড়ি এদের টাকা পয়সার অভাব নেই, এরা তো বেশ আনন্দে আছে। কিন্তু তাদের ভিতরে যখন ঢুকবে
কথা মতো চলতে পারি, তার আদেশ নির্দেশ মেনে চলতে পারি, তবে তো ঠাকুর বলছেন যে ইষ্ট নীতি দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, আর সদাচারী জীবন বাঁচে, সদাচারী জীবন বাঁচে। এ বলতে পারবে ধীরে ধীরে ইষ্টনীতির দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারের জীবন বাঁচে। আচ্ছা যাই হোক, ভুলে গেছি কথাটা আসছে। তো ইষ্টনীতিকে বাঁচিয়ে রাখতে গেলে, আমার দীক্ষাকে বাঁচিয়ে রাখতে গেলে, আমি যদি সজাগ রাখি, আমি যদি একটা সতেজ থাকতে চাই, একদম বলিষ্ঠ হয়ে থাকতে চাই, তবে আমাকে কি করতে হবে? সময় মতো খেতে হবে, সময় মতো স্নান করতে হবে, সময় মতো ঘুমাতে হবে, আমার কিন্তু শরীর চর্চা সব কিছু করতে হবে, তবেই কিন্তু আমি পুষ্ট থাকবো। তো এই দীক্ষাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে চাই, তবে কি করতে হবে? আমার ইষ্ট নীতি করতে হবে, তবেই আমার ইষ্ট নীতিটা সতেজ থাকবে, সজাগ থাকবে, সবল থাকবে। আর ইষ্ট নীতি সবল থাকলে আমিও তখন চেতন থাকবো, সবল থাকবো। তাই ঠাকুর বলছে যে ইষ্ট নীতিতে দীক্ষা বাঁচে, আর শরীর বাঁচে কর্মে। এই শরীরটাকে যদি আমার সুস্থ সবল রাখতে হয়, আমাকে কিন্তু কর্ম করতে হবে। শরীরটাকে যদি না চালাই, যদি বসে থাকি, তিন বেলা খাই বসে বসে, আমার শরীরের অবস্থা কি হবে? 2 দিনে আমার হাড়ে যন্ত্রণা লেগে যাবে, নানান রোগের উৎপত্তি হবে। তাই শরীরটাকে চালাতে হলে আমাদের কর্ম করতে হবে। আর সদাচার বলছে, আমরা যত সদাচারী হব, নানান ধরনের অসুখ বিসুখ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। কারণ সদাচার কাকে বলে আমরা করোনার সময় কিন্তু সবাই বুঝে নিয়েছি। তাই ঠাকুর সেই 100 বছর আগে তিনি এই শাস্ত্র এবং সদাচার একটি বই লিখে গেছেন। এই বইটা পড়লে বুঝতে পারবে যে ঠাকুরের সদাচার সম্পর্কে কি বলেছেন, এবং এই যে করোনা আসবে সেটাও তিনি ওই বই কিন্তু লিখে দিয়ে গেছেন। তিনি কি করে জানতেন যে করোনা আসবে, এইরকম একটা মহামারী আসবে? তিনি যদি ভগবান না হন, তিনি জানবে কি করে? তাই তিনি কখনো বলেন না আমি ভগবান, আমাকে পূজা করো। তার গুণে তাকে আমরা পূজা করি। তিনি মানুষের অন্তরের কথা, এই দেওঘরে গিয়ে মানুষ এত শান্তি পায় কেন? আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা দেওঘরে যাই, সেখানে গিয়ে আমরা সেই সমস্যা মুক্ত হয়ে আসি। যাই হোক, যদি আরো কোনোদিন সময় সুযোগ মেলে আমারও নিশ্চয়ই বলবো। কারণ আমরা ইচ্ছে মতো করতে পারি না, আমরা আমাদের সেই মাতৃশ্রী বা সৎসঙ্গ, সেগুলি একটা সময় শেষ সীমার মধ্যে আমাদের থাকতে হয়, একটা গণ্ডি বেঁধে দেওয়া হয়েছে। তাই এই কম সময়ের মধ্যে এত সব বিশ্লেষণ করা কখনোই সম্ভব না। কারণ এগুলি বলতে গেলে রাতের পর রাত, দিনের পর দিন হয়তো চলে যেতে পারে। আমি যতটুকু জানি সেইটুকু হয়তো চলে যাবে। তাই আমাদের সময়ের মধ্যে শেষ করতে হয়। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, কেউ মনে কোনো কিছু যদি লেগে থাকে, সেগুলি দয়া করে মুছে ফেলে দিবেন, এবং ভালো কিছু যদি কেউ মনের মধ্যে লাগে, মনে করবেন সেটি আমার পান না। তাই সবার কাছে আমার একান্ত অনুরোধ, সবাই ঠাকুরকে ধরে চলবে, ঠাকুরের কথাগুলো মেনে চলবে। কারণ ভবিষ্যতে আমাদের সময় খুব খারাপ আসছে, আমরা এখন বুঝতে পারছি না। এমন দিন আসবে যে মার সামনে ছেলে চলে যাচ্ছে, স্ত্রীর সামনে স্বামী চলে যাচ্ছে, এমন দিন আসবে, ভয়াবহ দিন আসবে। ঠাকুর কিন্তু সেটা বলে গেছেন। তিনি বলেছেন যে আকাশ হবে গৃহের সজ্জা, আকাশ হবে গৃহের ছাদ, তৃণ হবে সজ্জা। তো এই দিনটা আমাদের কিন্তু সম্মুখে। তাই আমাদেরকে ঠাকুরকে আঁকড়ে ধরে থাকলে, যখন তুফান আসে তখন আমরা কি করি? ঘরের ভিতরে ঢুকি, দরজা জানলা
আমার তার চরণে আশ্রয় নিয়ে থাকতে পারি। এই বলে আমার কথাটুকু এখানে শেষ করছি। সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই এবং এই বাড়ির দিদি যিনি আজকে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদের পরিবারের প্রতি প্রত্যেকে সৌভাগ্য সুস্থ সুস্থ ইষ্টময় জীবন প্রার্থনা করি। পরম দয়ালের রাতুল চরণে সবাই যেন ঠাকুরকে নিয়ে সেই সুখ শান্তি সমৃদ্ধ জীবন লাভ করে। জয় গুরু।